আমি বাদে 8 জন, আল বেকারা জাহাজ আমি হত্যা করেছি। আমাদের গ্রেফতারকৃত আসামি তিনি আমাদেরকে তার স্বীকারোক্তিতে বলেছেন রাত আনুমানিক 3:30টার দিকে সে প্রথমে জাহাজের মাস্টারকে একটি চাইনিজ কুড়াল ক্রমান্বয়ে কুপিয়ে হত্যা করে। এমভি আল বাখেরা জাহাজে 7 খুনের ঘটনায় জড়িত র্যাবের দাবি, আকাশমণ্ডল একাই সবাইকে কুপিয়েছেন। আল বাকেরা যে জাহাজ, সেই জাহাজের মাত্র 8 জনের মধ্যে শুধু জুয়েল রানাই বেঁচে আছেন। তবে তিনি যে ঘটনার বর্ণনা করেছেন তাতে 7 থেকে 8 জন বা 9 জন এইরকম একটি টিম ছিল ডাকাত দলের সদস্য। জাহাজে 7 খুনে একজনের গ্রেফতার নিয়ে দুয়াশা যেন কাটছেই না। অবশেষে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। চাঁদপুরের হাইমচরের মাঝিচর এলাকায় এমভি আল বাকেরা জাহাজের মাস্টারের উপর খুব থেকেই 7 জাহাজ শ্রমিককে হত্যার ঘটনায় গ্রেফতার করা হয় আকাশমণ্ডল ইরফানকে। 7 খুনের ঘটনার সঙ্গে জড়িতের ঘটনায় ইরফানকে গ্রেফতার করেছে র্যাব। এই হত্যাকাণ্ডের আগে সবাইকে খাবারের সঙ্গে 2 পাতা ঘুমের ওষুধ মেশান অভিযুক্ত আকাশমণ্ডল ইরফান। গ্রেফতার ইরফানকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বুধবার কুমিল্লায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছে র্যাব 11। একাই সেই জাহাজে 7 খুন করেছে অভিযুক্ত আকাশমণ্ডল ইরফান। এটাই যেন সবার মনে কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে তৈরি হয়েছে নানান দুয়াশা। আসলে কি র্যাব খুনিদেরকে আড়াল করছে? সেই জাহাজে সর্বমোট ছিলেন 8 জন। 5 শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। আরো 2 জনকে হাসপাতালে নিলে তারাও মারা যান। শুধু জুয়েল নামের একজন বেঁচে ছিলেন। তার গলায় ছুরিঘাতের কারণে তার শ্বাসনালী কেটে যায়। তিনি কথা বলতে না পেরে কাগজে লিখে জানান সেই কালো রাতের নৃশংসতার ঘটনা। আহত জুয়েল জানান প্রায় 7, 8, 9 জনের ডাকাত দলের সদস্য ছিল সেখানে। অথচ র্যাব বলছে এই 7 খুনের ঘটনায় আকাশমণ্ডল তিনি একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। প্রিয় ভিউয়ার্স, বিস্তারিত যমুনা টিভির প্রতিবেদনই আপনারা দেখুন। আল বাকেরা যে জাহাজ, সেই জাহাজের মাত্র 8 জনের মধ্যে শুধু জুয়েল রানাই বেঁচে আছেন। তবে তিনি যে ঘটনার বর্ণনা করেছেন তাতে 7 থেকে 8 জন বা 9 জন এইরকম একটি টিম ছিল ডাকাত দলের সদস্য। এবং তিনি যখন রাত 3টার দিকে ঘুমের মধ্যে ছিলেন তখনই মূলত দরজা যখন নক করা হয়, দরজা খোলার সাথে সাথেই তাকে গলার মধ্যে ছুরি দিয়ে আসলে ছুরিকাঘাত করা হয়। এইরকম কিছু বর্ণনা তিনি নৌ পুলিশের যারা এসেছিলেন তাদেরকে ঘটনার বর্ণনা হিসেবে দিয়ে। আকাশমণ্ডল তিনি একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। আর অন্যদিকে আহত জুয়েল বলছেন 8-9 জন ডাকাত সদস্য ছিল, তাদের উপর আক্রমণ করেছিল। তাহলে কাটা সত্য? এটাই এখন নেটিজেনদের মনে প্রশ্নই রয়ে গেল। প্রিয় ভিউয়ার্স, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন। প্রথমে জাহাজের মাস্টারকে একটি চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে, ক্রমান্বয়ে কুপিয়ে হত্যা করে।